দুনিয়া জুড়ে এই মুহূর্তে আলোচিত এক সংবাদের শিরোনাম নাদিয়া আক্তার বৃষ্টি। এই ভিডিওতে আমরা জানব অন্ধকার জগতের নাদিয়াদের বাস্তব জীবনের মর্মান্তিক বর্ণনা। আজকে আমি আমার লাইফ স্টোরি নিয়ে কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। মানুষের যেমন খারাপ দিক থাকে, মানুষের ভালো দিকও থাকে। আর একটা মানুষ যে সবসময় খারাপ থাকবে এরকম তো কোনো কথা নাই। তো যারা আমাকে চিনেন দয়া করে খারাপ কমেন্ট করবেন না, কারণ খারাপ দিকটা হয়েছে আমাদেরকে এই দুনিয়ার মানুষই দিছে। নিজে থেকে কেউ কখনো খারাপ হইতে চায় না। যে জীবন আলো ছুঁতে পারেনি, কিন্তু প্রতিদিন আলোর মাঝে ডুবে থাকা মানুষদের হাসি দেখেছে দূর থেকে। এক মুঠো ভাতের জন্য, একটু আশ্রয়ের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো ক্ষুধার্ত, বস্ত্রহীন, আশ্রয়হীন নারীরা, যাদের মৌলিক চাহিদাও বিলাসীদের হাসির ছায়ায় হারিয়ে গেছে। এই কিছু কিছু মানুষ আমাকে নিয়ে যে ফেক নিউজ করতেছেন, দয়া করে যদি আমার লাইফ হিস্ট্রি সম্পর্কে কিছু বলতে হয় অবশ্যই সবকিছু জানার পরে বলবেন। হ্যাঁ, আমি খারাপ, অনেক খারাপ একটা মানুষ, কিন্তু খারাপ মানুষের বিষয়ে আগে জানবেন ভালো করে, মানুষটা কেন খারাপ হয়েছে। যারা নিজেদের বিলাসিতায় মত্ত থেকে এই বেদনা বিভোর মানুষদের কথা ভাবেনি কখনোই। কবির ভাষায়, নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালো কে, ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে। ধোঁকাবাজের পাল্লায় পড়ে আজকে হয়েছে কি আমাদের থেকে খারাপ রাস্তাটা বাইছে নিতে হয়েছে। আওয়ামী লীগ ছিল না, কুত্তা লীগ, আমাদের লাইফটা পুরো ধ্বংস। আমরা হয়েছে কি জাহান নামের রাস্তায় গেছি। সবাই আমাকে খ্রিস্টিয়ানা নামে চিনলেও আসলে আমি হয়েছি কি একটা মুসলিম। তো একটা মুসলিম হয়ে কেন আমি খারাপ রাস্তায় গেছি, এটা শুধু কুত্তা লীগের জন্য। হাসিনা আছে না, কি বলবো, মুখ দিয়ে অনেক খারাপ খারাপ গালি আসতেছিল। আবার হাসিনার আমলের পুলিশগুলো তো ছিল হাসিনার জামাই, হাসিনার মার জামাই। তো সেটার জন্য হয়েছে কি আমরা পুলিশের কাছে যাবো, আমাদের এত টাকা খেয়ে ফেলার পর আমরা বিচার পাই নাই। আসলে আমার লাইফের পিছনেটা কেউই জানেন না। যেটা ক্যামেরার সামনে দেখেন না, ওইটা আসলে মানুষের বাস্তব জীবন না। অবশ্যই আমরা ভালো দিকে চেষ্টা করার পরে যখন দেখছি আমরা পারি নাই, তখন হয়েছে কি খারাপ রাস্তাটা বাইছে নিয়েছি। এই বিলাসিতার প্রতিযোগিতার সমাজে মানুষ যখন ব্যস্ত নিজের আরামায়েশে, তখন কিছু অসহায় নারী নিজেদের আত্মসম্মান বিক্রি করে বেঁচে থাকার যুদ্ধে লড়ছে। আমি গার্মেন্টসে চাকরি করতে গেছি। আমার হাজব্যান্ড হয়েছে কি আমরা এই অনলাইন জগতে আসার আগে আমাকে এমন ভাবে রাখতো যে কি বলবো, বললে বলবেন যে এখন হুজুর এখানে নামাজ পড়তে আসছেন, থাক ওইটা বাদ দিলাম, সমস্যা নেই। কোনো একটা ছেলের সাথে কথা বলবো যে এটা আমার হাজব্যান্ড পছন্দ করতো না। তো ওই হাজব্যান্ডের থেকে আমি যে গার্মেন্টসে চাকরি করতে যাব, আমাকে যাইতে দেওয়ার জন্য ওনাকে আমি বাধ্য করছিলাম। আমি হচ্ছে চাকরির জন্য চাই। এখানে আমি 2-3টা ওই ইপিজেটেও গেছি, এরপরে হচ্ছে আপনার এখানে ইপিজেটের ভিতরে আরো কিছু গার্মেন্টস আছে, আমি ওইখানেও গেছি কাজের জন্য। কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন, সবার সাথে আমার অন্য কিছুর অফার দেয়। তো আমাকে যখন প্রত্যেকটা গার্মেন্টসের থেকে প্রত্যেকটা বলতে আমি 2-3টা গার্মেন্টসে গেছি, তো ওইখান থেকে যখন আমি দেখতেছি হ্যাঁ সেম অবস্থা, সবাই আমাকে খারাপ অফার দিচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো আমার গার্মেন্টসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না, এরকম আমাকে মানুষে বলে। তো আমার হাজব্যান্ডে বললো আচ্ছা ঠিক আছে বাদ দাও। তো তখন এমন একটা সময় ছিল যে উনিও চাকরি করার চেষ্টা করছিল, কিন্তু তখন আমাদের এতটাই ভাগ্য খারাপ ছিল যে আমরা হয়েছি কি আমার হাজব্যান্ডের চাকরিটাও হয় না। লাস্টে আমার হাজব্যান্ড হচ্ছে কি রাজমিস্ত্রি কাজ পর্যন্ত করতে গেছে, তো এখানে কাজ করছে, কিন্তু আমরা তো মানুষের থেকে অনেক টাকা নিয়ে ফেলছিলাম। যে কুত্তা লীগ আছে না, কুত্তা লীগকে দিছিলাম। তো আমরা তো প্রায় 5-6 লাখ টাকা দিয়ে ফেলছি আমাদের আত্মীয় স্বজন থেকে নিয়ে। এরপরে হচ্ছে আমরা কিস্তি তুলে নিয়ে আমরা ভালো একটা কাজের জন্য, আমাদের একটা শখের বাইক ছিল, বাইকটা হয়েছে আমরা বিক্রি করে দিয়ে, তো আমরা 5 লাখ টাকা ওই কুত্তা লীগের ওই ইয়াকে দিয়ে ফেলছিলাম। তো দিয়ে ফেলার পরে এখন ও তো খাই ফেলছে, তো ওরা আমরা 5 লাখ টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের চারিদিকে ঋণের বোঝা বেড়ে গেল। আমরা কি করব? 5 লাখ টাকা কি আমাদের মতো 2টা মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তো তখন হয়েছে কি আমরা কোনো রাস্তা না দেখে হয়তো আত্মীয় স্বজন একটা পরে দিতে পারতাম, কিন্তু কিস্তিরটা তো আর মানবে না। আমাদের হয়েছে কি 4 লাখ টাকা ছিল কিস্তির শুধু। তো এখানে আমাদের বাসা ভাড়া ছিল, আমাদের নিজের খাওয়ার কথা বাদই দিলাম, কারণ আমরা তখন খাইনি, কোথায় ধরতে গেলে আমরা খাইনি। আমরা অনলি পানি দিয়ে ওই 2-1টা সবজি আনতাম,
সবজি আনার পর আমরা শুধু অনলি পানি দিয়ে সিদ্ধ করে খাইতাম। তো আমাদের এমন একটা সময় ছিল যে কেউ আমাদের পাশে ছিল না। তখন আমরা যদি সুইসাইড করতাম তাহলে দুনিয়ার মানুষ কি বলতো জানেন, দুইটা মানুষ কেন সুইসাইড করলো, মানে এতটুকু দিয়ে সমাপ্তি হয়ে যেত। আমাদের লাইফ স্টোরি শুনলে এখনের মানে যে কোনো ছেলে মেয়ে হয়েছে কি কান্না করে দিতে বাধ্য হবে না আপনারা। আমাদের মানে ওই তখন হয়েছে কি খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না, আত্মীয় স্বজন বলেন নিজের ফ্যামিলি বলেন, দুইটা মানুষের খোঁজ কেউ নেওয়ার মতো ছিল না। এমন সময় গেছে আমরা এক রাত একদিন না খেয়ে পর্যন্ত কাটাইছি। ফেসবুকে পোস্ট দিছিলাম হেল্পের জন্য, কারণ আমরা যখন কষ্ট করছিলাম তখন যখন তারা আমাদেরকে দেখে নাই, আমার বাপ মা বলেন আমার শ্বশুর শাশুড়ি বলেন কেউ আমাদেরকে যখন এক মোট হয়েছে কি বাতও দেয় নাই, তো তখনই হয়েছে কি আমরা খারাপ রাস্তাটা বাইছে নিছিলাম। যে জীবনকে একদিন ঘৃণা করেছিল তারা, সেই জীবনেই তাদেরকে ঠেলে দিয়েছে ক্ষমতার দম্ভে মত্ত থাকা কিছু মানুষ, যাদের মুখে আজ নৈতিকতার বুলি কিন্তু অন্তরে অন্ধকারের রাজত্ব। তো যাই হোক, আমাদের ভুল হয়ে গেছে। একটা সবশেষে একটা কথাই বলবো, আমরা বাইচে থাকার জন্য যদি এটা ভুল হয় তো আমরা হ্যাঁ ভুল করছি, আপনারা সবাই আমাদেরকে মাফ করে দিবেন, সমস্যা নেই ওইটার জন্য। আমরা এখন হয়েছে কি ভালো রাস্তায় আসতে চাই। আর বাংলাদেশ থেকে যেন ফ্রন্ট সাইড যেন বন্ধ করা হয়। তখন হয়েছে কি কোনো ছেলে কোনো মেয়ে আর এখানে যাবে না, এই রাস্তাতে জড়াবে না। কেন আপনাদের যেটা জুয়ার সাইড আছে, আপনার জুয়ার সাইড কি অপরাধ না? জুয়া খেলা কি হারাম না? জুয়া এটার আপনারা বৈধতা দিচ্ছেন। রাজনীতির ছায়ায় লুকিয়ে থাকা সেই ক্ষমতাবানরা যারা অসংখ্য নারীকে অন্ধকার জীবনে ঠেলে দিয়েছে, তারাই আজ সমালোচনার মুখোশ পরে সমাজের বিচারক। যারা অন্যায়কে বেছে নিতে বাধ্য করেছে, তারাই আজ অন্যায়ের বিচার করছে। কেউ কেউ আবার বিচারের দাবিতে সোচ্চার। তো অপরাধ হইলে অপরাধ হইছে, এখন তো ওইটা আর চাইলেও আমরা ইয়া করতে পারবো না। তো আপনাদের যদি কারো কাছে আমাদের ইয়াগুলো থাইকে থাকে, কোনো খারাপ কোনো কিছু থাইকে থাকে, দয়া করে আপনারা ডিলিট করে দিবেন, এতটুকু অনুরোধ। সমাজে যতদিন না নৈতিকতার শুদ্ধি আর মানবিকতার আলো ফিরবে, ততদিন অসংখ্য নাদিয়াদের হয়তো জন্ম হবে। অন্ধকারের জন্মদাতারা বারবার নতুন নাদিয়াদের জন্ম দেবে, আর নিজেরাই তাদের বিচার করবে সভ্যতার আদালতে। একটা মানুষ খারাপ সারা জীবন খারাপ থাকতে চায় না। আমি তো প্রথমেই বলছি আমরা মুসলিম, যে মুসলিম না ও হয়েছে কি মানে মরণের ভয়টা ওর থেকে থাকবে, জাহান্নামের ভয়টা হয়েছে কি থাকবে। ভুল করছি, ভুল এটা এখন বুঝতে পারছি, তো ভুল বুঝতে পারার পর এখন যদি আল্লাহর কাছে মাফ চাই, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। কবির ভাষায় সাম্যের গান গায়, যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ মুলুকে পাপ করেনি কে আছে পুরুষ নারী, আমরা তো সার পাপে পঙ্খিল পাপীদের কাণ্ডারি। ৩৩ কোটি দেবতার পাপে স্বর্গে সে টলমল, দেবতার পাপ পথ দিয়ে বসে স্বর্গে অসুর দল। আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে, কম বেশি করে পাপের ছুরিতে পূর্ণ করেছে জবে। বান্দা যদি তোমার উহুদ পাহাড় সমান যদি গুনাহ করে না, উনি যদি তোমার যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যদি চায় না, তওবা করে না, ওইটাও কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দেন। দর্শক, সমাজের শিষ্টাচারের পরিবর্তন না হলে শুধুমাত্র নাদিয়াতের বিচারের ধমক দিয়ে কখনোই জাতিকে সভ্য জাতিতে পরিণত করা যাবে না। এই জাতিকে সভ্য হতে হলে এখনই চাই আদর্শিক শিক্ষা ও সচেতনতাবোধ। আজকে যতটুকু করছি ভুল হয়ে থাকলে সবাই হয়েছে কি ক্ষমা দৃষ্টি শক্তিতে দেখবেন আমাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনাদের কারো কাছে যদি কিছু থাকে অবশ্যই ডিলিট করে দিবেন, এতটুকু অনুরোধ। আমরা ভালো হইতে চাই, বাঁচতে চাই সমাজে। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবশেষে আমি একজন মুসলিম। ভালো থাকুন, ভালো থাকতে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এটি পর্ণ তারকা নাদিয়া জাহান বৃষ্টিকে উদ্দেশ্য করে বানানো হলেও এটি মূলত সমাজের নির্মম বাস্তবতাকে তুলে ধরার একটি প্রয়াস।